অনন্তকালের জীবনের জন্য আমাদের প্রথম স্টেশন হচ্ছে কবর। শুধুমাত্র যাদের উপরে কিয়ামত কায়েম হবে তারা ছাড়া আর সকলেই এই কবরের মধ্য দিয়ে পরকালের জীবন শুরু করবে। প্রথম এই স্টেশনটা যিনি নিরাপদে পার করতে পারবেন, মোটামুটি আশা করা যায় রোজ কিয়ামতের দিন হাসর ও মিজানের সময়ও তিনি নিরাপদে পার করতে পারবেন। তাই আমাদের সকলের চেষ্টা করা উচিত কবরের জীবনে যাতে করে শান্তিতে থাকতে পারি তার জন্য আত্মনিয়োগ করা। কবরের জীবনের ফিতনা। প্রতিটি আদম সন্তান, সে কাফের হোক, ইমানদার বা মুনাফিক হোক, সকলকেই কবরে তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হবে। ১. মান রাব্বুকা, তোমার রব কে? ২. ওয়ামা দীনুকা, অর্থাৎ ধর্ম বা জীবন ব্যবস্থা কি? ৩. এই ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই প্রশ্ন করা হবে। একে কবরের ফিতনা বলা হয়। শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি সৎ ঈমান রেখে এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী নেক আমল করে নামাজ, রোজা, হজ, যাকাত যথাযথভাবে পালন করে দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে যারা আল্লাহর অনুগত থাকবেন, শুধুমাত্র তারাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন, চাই সে আরবি জানুক বা না জানুক। এই প্রশ্নের উত্তর দিতে পারলে সেখানে তারা কিয়ামত পর্যন্ত সুখের ঘুমানো, জান্নাতের বিছানা ইত্যাদি নিয়ামতের মাঝে থাকবে। আর কাফের, মুশরিক, মুনাফিক বা নাম কা ওয়াস্তে মুসলমান, বেনামাজি, কবর, মাজার পূজারী, হালাল হারাম সম্পর্কে বেপরোয়া, ফাসিক, পাপাচারী, পাপিষ্ঠ, এরা দুনিয়ার জীবনে যতই নিজেকে মুসলমান দাবি করুক না কেন, তারা এই প্রশ্নগুলোর উত্তর কাশমিন কালেও দিতে পারবে না। তারা হায় আফসোস, আমি জানি না, আমি জানি না এই বলে আহাজারি করবে এবং কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। কবরের আযাব। দুনিয়ার জীবনে পাপাচারে লিপ্ত ব্যক্তিদের যারা তওবা করবে না, আল্লাহ তাআলার রহমত অর্জন করতে ব্যর্থ হবে, তাদের জাহান্নামের শাস্তি কবরের জীবনে শুরু হয়ে যাবে। এই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। আর জাহান্নামের শাস্তি তো আরো কঠিন ও দীর্ঘস্থায়ী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য উপদেশ দিয়েছেন। তিনি নিজেও নামাজের ভেতরে ও বাইরে কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। কবরের আযাবের ভয়াবহতা চিন্তা করে সাইয়্যিদিনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের কথা স্মরণ করলে কান্নায় ভেঙে পড়তেন, এমনকি তার কাপড় ভিজে যেত চোখের পানিতে। কবরের শাস্তি হিসেবে যা থাকবে তার উদাহরণ: ১. কাজ্জাব বা বড় মিথ্যাবাদী ও মিথ্যা কথার প্রচারকারীর শাস্তি। কাজ্জাবকে দাঁড়ানো অবস্থায় এক পাশের চোয়াল এমনভাবে আকড় দিয়ে বিদ্ধ করা হবে, সেটা তার চোয়াল বিদীর্ণ করে মস্তিষ্কের পশ্চাৎ ভাগ পর্যন্ত পৌঁছে যাবে। অতঃপর তার চোয়ালটিকেও একইভাবে বিদীর্ণ করা হবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। ২. কোরআন শিখে সে অনুযায়ী আমল না করা এবং বেনামাজের শাস্তি। কোরআনকে অবহেলাকারী ও বেনামাজিকে মাটিতে ফেলে তার মাথার কাছে একজন আযাবের ফেরেশতা দাঁড়িয়ে পাথর দিয়ে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে। নিক্ষিপ্ত পাথর দূরে গড়িয়ে যাওয়ার ফলে তা তুলে নিয়ে শায়িত ব্যক্তির কাছে ফিরে আসার আগেই ভেঙে যাওয়া মাথা আগের মতো আবার জোড়া লেগে যাবে। ফেরেশতা পুনরায় তার মাথার উপরে পাথর নিক্ষেপ করবেন। এইভাবে তাদের কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। ৩. জেনাকারী বা নারী পুরুষের অবৈধ যৌন সম্পর্কের শাস্তি। চুলার ন্যায় বড় একটি গর্ত থাকবে, যেন সেটা বিশাল একটা কড়াই। গর্তের উপরিভাগ হচ্ছে সরু এবং নিচের অংশ চওড়া এবং এর নিচে থেকে আগুন জ্বলতে থাকবে। এর ভেতরে জেনাকারী নারী ও পুরুষদের উলঙ্গ করে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। আগুন গর্তের একেবারে মুখের কাছে চলে আসলে জেনাকারীরা আগুনের তাপ সহ্য করতে না পেরে উপরে চলে আসবে, যেন তারা গর্ত থেকে পালিয়ে যেতে পারে। ফেরেশতারা তাদেরকে আবার আগুনের গর্তে ফেরত পাঠাবেন। আগুনের তাপ একটু কমে আসলে তারা আবার গর্তের নিচে ফিরে যাবে। এইভাবে তাদের কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। ঘরে স্বামী বা স্ত্রী রেখে অন্য কারো সাথে জেনা করার শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখতে পেলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে। অদূরেই অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা ও দুর্গন্ধ
কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে ভক্ষণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এরা কোন শ্রেণীর লোক? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ লোক যারা নিজেদের ঘরে পবিত্র এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র এবং খারাপ মহিলাদের সাথে রাত কাটাত। উৎস আল খাতাবুল মিম্বারিয়া, ডক্টর সালেহ আল ফাওজান। 4. সুদখোরের শাস্তি। জাহান্নামে একটি রক্ত প্রবাহিত নদী আছে, যার মাঝখানে সুদখোর দাঁড়ানো থাকবে। নদীর তীরে একজন ফেরেশতা থাকবে, যার সামনে অনেক পাথর থাকবে। সুদখোর রক্তের নদী থেকে বের হয়ে আসার জন্য তীরে আসার চেষ্টা করলে তীরে দাঁড়ানো আযাবের ফেরেশতা সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করবেন। এতে সুদখোর আবার নদীর মাঝখানে চলে যাবে। এমনভাবে যতবার সুদখোর তীরে উঠে আসতে চেষ্টা করবে, ততবার ওই ফেরেশতা তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে পূর্বস্থানে ফিরে যেতে বাধ্য করবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। উপরের দীর্ঘ হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী জানাজা অধ্যায়ে। 5. এছাড়া উহুদ পাহাড়ের সমান ওজনের হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা, বিষাক্ত সাপের দংশন, বিচ্ছুর কামড় ইত্যাদি শাস্তি থাকবে কবরে। কবরের আযাব হওয়ার কারণ। কবরের আযাব হওয়ার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে কবিরা গুনাহ বা বড় বড় পাপ কাজে লিপ্ত থাকা, কবিরা গুনাহতে লিপ্ত থাকা এবং তওবা না করে সংশোধন না করেই মৃত্যুবরণ করা। হাদিসে বিশেষ 2টি কারণ উল্লেখ করা আছে, যে 2টি পাপকে মানুষ ছোট বলে মনে করে, কিন্তু অনেককেই এই 2টি পাপ কাজের কারণে আযাব দেওয়া হবে। 1. চুগলখুরি করা, অর্থাৎ একজনের গীবত আরেকজনের কাছে বলে মানুষের মাঝে ঝগড়া বিবাদ ও হিংসা বিদ্বেষ সৃষ্টি করা। 2. পেশাবের অপবিত্রতা থেকে সাবধান না থাকা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ও মক্কার কোনো এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি 2 জন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, অথচ বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, তাদের একজন পেশাব করার সময় আড়াল করত না, আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগাত। সহিহ বুখারী কিতাবুল ওযু অধ্যায়। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদেরকে বলা হয়েছে কবরের আযাবের 1/3 হবে গীবতের কারণে, 1/3 পেশাব থেকে সাবধান না থাকার কারণে এবং 1/3 চগলখোরের কারণে। যেহেতু গীবতকারী এবং চগলখোর মিথ্যা কথাও বলে থাকে, তাই সে মিথ্যাবাদের শাস্তিও ভোগ করবে।